আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে এমন অনেক স্ত্রী আছেন যারা রাতে সবার অজান্তে কাঁদেন। তাদের চোখের পানি কেউ দেখে না, কিন্তু আসমানের মালিক ঠিকই দেখেন, কারণ তাদের বুকের ভিতরে একটি বড় কষ্ট লুকিয়ে আছে। তাদের স্বামী, যাকে তারা সবচেয়ে বেশি ভালোবাসে, সে হয়তো নামাজ পড়ে না, সে হয়তো হারাম কাজে জড়িয়ে গেছে, সে হয়তো দুনিয়ার নেশায় ডুবে গেছে। আর সেই স্ত্রী মনে মনে শুধু একটি দোয়া করেন, হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দাও। বোনেরা, আপনি কি জানেন, একজন স্ত্রী যদি চান তাহলে সে তার স্বামীর জীবন বদলে দিতে পারে। ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে একজন নেককার স্ত্রী তার স্বামীকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরিয়ে এনেছে। কিন্তু একটি বড় প্রশ্ন হল, কিভাবে একজন স্ত্রী তার স্বামীকে দিনের পথে ফিরিয়ে আনতে পারে? রাগ করে, চিৎকার করে, ঝগড়া করে? না, এই পদ্ধতিগুলো কখনো মানুষকে আল্লাহর পথে আনে না, বরং অনেক সময় মানুষকে দিন থেকে আরও দূরে নিয়ে যায়। তাহলে কি করতে হবে? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব একজন স্ত্রী কিভাবে কোরআন ও সহি হাদিসের আলোকে নিজের স্বামীকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারেন। আমরা জানব কেন অনেক স্বামী দিন থেকে দূরে চলে যায়, স্ত্রী কি ভুলগুলো করে যার কারণে স্বামী আরও দূরে চলে যায়, এবং সেই 7টি শক্তিশালী উপায় যার মাধ্যমে একজন স্ত্রী তার স্বামীকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারেন। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ হয়তো এই ভিডিওটাই হতে পারে আপনার পরিবারের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ। ধাপ 1, কেন অনেক স্বামী দিনের পথ থেকে দূরে চলে যায়? প্রিয় বোনেরা, স্বামীকে দিনের পথে ফিরিয়ে আনার আগে একটি বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে, সমস্যার মূল কারণ। কারণ কোনো রোগের কারণ না বুঝে তার চিকিৎসা করা যায় না। ঠিক তেমনি স্বামী কেন দিন থেকে দূরে যাচ্ছে তা না বুঝলে তাকে ফিরিয়ে আনা কঠিন হয়ে যায়। চলুন প্রথমে আমরা জানি কোন কোন কারণে একজন স্বামী ধীরে ধীরে আল্লাহর পথ থেকে দূরে চলে যায়। 1. দুনিয়ার ব্যস্ততা মানুষের ঈমান দুর্বল করে দেয়। আজকের যুগে অধিকাংশ মানুষ সকাল থেকে রাত পর্যন্ত শুধু একটি বিষয় নিয়েই ব্যস্ত থাকে, দুনিয়া। টাকা, কাজ, ব্যবসা, মোবাইল, সোশ্যাল মিডিয়া, এই সব কিছুর ভিড়ে আল্লাহর স্মরণ ধীরে ধীরে কমে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের সম্পদ ও সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। সূরা আল মুনাফিকুন আয়াত 9। যখন মানুষ আল্লাহরকে কম স্মরণ করে তখন তার হৃদয় ধীরে ধীরে শক্ত হয়ে যায়। নামাজ ভারী মনে হয়, কোরআন পড়তে ইচ্ছা করে না, মসজিদে যেতে অলস লাগে। আর এভাবেই একজন মানুষ ধীরে ধীরে দিন থেকে দূরে চলে যায়। 2. খারাপ বন্ধু মানুষের জীবন নষ্ট করে দেয়। আরেকটি বড় কারণ হল খারাপ সঙ্গ। অনেক সময় একজন মানুষ নিজে খারাপ না, কিন্তু তার বন্ধুরা তাকে ধীরে ধীরে বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে, তাই তোমরা দেখো কাকে বন্ধু বানাচ্ছ। আবু দাউদ। যদি স্বামীর বন্ধুদের মধ্যে থাকে যারা নামাজ পড়ে না, যারা গুনাহকে স্বাভাবিক মনে করে, যারা রাত জেগে হারাম কাজে লিপ্ত থাকে, তাহলে সেই পরিবেশ ধীরে ধীরে তাকে টেনে নিয়ে যায়। মানুষ অনেক সময় বুঝতেও পারে না কখন সে বদলে গেছে। 3. মোবাইল ও ইন্টারনেটের ফিতনা। আজকের যুগে আরেকটি বড় ফিতনা হল মোবাইল। একটি ছোট ফোন মানুষের ঈমানকে ধ্বংস করে দিতে পারে। হারাম ভিডিও, হারাম ছবি, অশ্লীল কন্টেন্ট, এগুলো মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। যদি মানুষ বারবার গুনাহ করতে থাকে তাহলে সেই দাগ পুরো হৃদয় ঢেকে ফেলে। তখন মানুষ সত্য শুনলেও তার হৃদয় নরম হয় না। 4. স্ত্রীদের কিছু আচরণও কখনো দূরত্ব তৈরি করে। এখানে একটি বাস্তব কথা বলতে হবে। অনেক সময় স্বামীর দিন থেকে দূরে যাওয়ার পেছনে স্ত্রীর কিছু আচরণও ভূমিকা রাখে। যেমন সবসময় ঝগড়া করা, কঠিন ভাষায় কথা বলা, সম্মান না করা, তুলনা করা।
একজন পুরুষ যখন ঘরে শান্তি পায় না তখন সে বাইরে বেশি সময় কাটাতে শুরু করে আর বাইরে গেলে শয়তান তার জন্য আরও অনেক দরজা খুলে দেয়। ৫. ঈমানের দুর্বলতা। সবচেয়ে বড় কারণ হল ঈমান দুর্বল হয়ে যাওয়া। ঈমান কখনো একই থাকে না, কখনো বাড়ে, কখনো কমে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান পুরনো হয়ে যায় যেমন কাপড় পুরনো হয়ে যায়। যদি মানুষ নিয়মিত কোরআন না পড়ে, নামাজে মন না দেয়, আল্লাহকে স্মরণ না করে, তাহলে ঈমান ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। প্রিয় বোনেরা, একটি বিষয় মনে রাখবেন, অনেক স্বামী খারাপ মানুষ নয়, তারা শুধু পথ হারিয়ে ফেলেছে। তাদের অন্তরের গভীরে এখনও ঈমানের আলো আছে, শুধু সেই আলোকে আবার জ্বালিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে? এর আগে আমাদের জানতে হবে, স্ত্রীরা এমন ৫টি বড় ভুল করে যার কারণে স্বামী দিন থেকে আরও দূরে চলে যায়। এই ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে আজ থেকেই সেগুলো বন্ধ করতে হবে। চলুন এখন আমরা সেই ভুলগুলো জানি। ধাপ ২. স্ত্রীরা যে ৫টি বড় ভুল করে যার কারণে স্বামী দিন থেকে আরও দূরে চলে যায়। প্রিয় বোনেরা, অনেক স্ত্রী আন্তরিকভাবে চান তার স্বামী যেন নামাজ পড়ে, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর পথে ফিরে আসে। কিন্তু দুঃখের বিষয় হল, অনেক সময় আমরা না বুঝেই এমন কিছু ভুল করে ফেলি যার কারণে স্বামী দিনের আরও দূরে চলে যায়। এগুলো ইচ্ছা করে করা ভুল নয়, কিন্তু ফলাফল খুব ভয়ঙ্কর হয়। চলুন সেই ৫টি ভুল স্পষ্টভাবে বুঝে নিই। ১. রাগ করে উপদেশ দেওয়া। অনেক স্ত্রী যখন দেখেন স্বামী নামাজ পড়ছে না বা গুনাহ করছে, তখন তারা খুব রাগ করে বলেন, তুমি নামাজ পড়ো না কেন? তুমি আল্লাহকে ভয় করো না? তুমি একদম খারাপ মানুষ হয়ে গেছ। কিন্তু বাস্তবতা হল, রাগ করে বলা উপদেশ মানুষের হৃদয় বন্ধ করে দেয়। আল্লাহ যখন নবী মূসা ও হারুন আলাইহিসসালামকে পৃথিবীর সবচেয়ে জালিম শাসক ফিরাউনের কাছে পাঠালেন, তখন তিনি কি বলেছিলেন? কোরআনে আল্লাহ বলেন, তার সাথে কোমল ভাষায় কথা বলো। সূরা তহা আয়াত ৪৪। যদি ফেরাউনের মতো মানুষের সাথে নরম ভাষায় কথা বলা হয়, তাহলে নিজের স্বামীর সাথে আমরা কেমন আচরণ করব? ২. বারবার অপমান করা। আরেকটি বড় ভুল হল স্বামীকে অপমান করা, যেমন, অমুকের স্বামী কত ভালো, তুমি কখনোই বদলাবে না, তোমার কোনো ঈমান নেই। এই ধরনের কথা একজন পুরুষের হৃদয় ভেঙে দেয়। সে মনে করে, আমাকে তো কেউ সম্মানই করে না, আর তখন সে পরিবর্তন হওয়ার প্রেরণাই হারিয়ে ফেলে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। স্বামীর ভালো দিকগুলি স্বীকার না করলে তার হৃদয় আরও কঠিন হয়ে যায়। ৩. জোর করে পরিবর্তন করতে চাওয়া। অনেক স্ত্রী চান স্বামী যেন একদিনেই বদলে যায়, আজ নামাজ পড়ে না আর কাল থেকেই ৫ ওয়াক্ত নামাজি। কিন্তু মানুষের পরিবর্তন ধীরে ধীরে হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন, তিনি ধাপে ধাপে মানুষকে বদলেছেন। একদিনেই সবকিছু পরিবর্তন হয় না। যদি আমরা খুব চাপ দিই, তাহলে মানুষ উল্টো আরও দূরে চলে যায়। ৪. নিজের আমল ঠিক না রাখা। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। একজন স্ত্রী যদি নিজেই নামাজে অলস হয়, পর্দা ঠিকভাবে না করে, গীবত করে, রাগী আচরণ করে, তাহলে স্বামী কেন তার কথা শুনবে? মানুষ কথার চেয়ে আচরণ দেখে বেশি শেখে। একজন নেককার স্ত্রীর আচরণ স্বামীর হৃদয়ে গভীর প্রভাব ফেলে। ৫. দোয়া না করা। সবচেয়ে বড় ভুল হল দোয়ার শক্তিকে ভুলে যাওয়া। অনেক স্ত্রী চেষ্টা করেন কিন্তু দোয়া করেন না। কিন্তু মনে রাখবেন, মানুষের হৃদয় মানুষের হাতে নয়, হৃদয় আল্লাহর হাতে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই দোয়া করতেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার হৃদয়কে তোমার দ্বীনের ওপর স্থির রাখো। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেন, তাহলে আমাদের কত বেশি দোয়া করা উচিত? প্রিয় বোনেরা, একটি বিষয় মনে রাখবেন, একজন মানুষকে বদলানো মানুষের কাজ না, এটি আল্লাহর কাজ। আমাদের কাজ হল
ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, দোয়া দিয়ে তার হৃদয়ে আবার ঈমানের আলো জ্বালিয়ে দেওয়া। এখন প্রশ্ন হল, তাহলে একজন স্ত্রী ঠিক কিভাবে তার স্বামীকে দিনের পথে ফিরিয়ে আনতে পারে? ধাপ ৩, স্বামীকে দিনের পথে ফিরিয়ে আনার ৭টি শক্তিশালী ইসলামিক উপায়। প্রিয় বোনেরা, এখন আমরা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে গেছি। অনেক স্ত্রী জানতে চান, আমি কি করলে আমার স্বামী দিনের পথে ফিরে আসবে? রাগ দিয়ে নয়, চাপ দিয়ে নয়, বরং এমন কিছু উপায় আছে যা মানুষের হৃদয়কে নরম করে দেয়। চলুন ধাপে ধাপে সেই ৭টি শক্তিশালী উপায় জানি। ১. নিজের আমল ঠিক করা। পরিবর্তনের প্রথম ধাপ সবসময় নিজের থেকেই শুরু হয়। আপনি যদি চান আপনার স্বামী নামাজি হোক, তাহলে আপনাকে হতে হবে একজন সত্যিকারের নামাজি। আপনি যদি চান সে গুনাহ ছেড়ে দিক, তাহলে আপনাকে হতে হবে গুনাহ থেকে দূরে থাকা একজন মানুষ। কারণ মানুষ কথার চেয়ে আচরণ থেকে বেশি শিক্ষা নেয়। যখন একজন স্বামী দেখবে তার স্ত্রী সময়মতো নামাজ পড়ে, কুরআন পড়ে, ধৈর্য ধরে, সুন্দরভাবে কথা বলে, তখন ধীরে ধীরে তার হৃদয়ে প্রশ্ন জাগবে, আমার স্ত্রী এত শান্ত কেন? এই প্রশ্ন থেকেই পরিবর্তনের শুরু হয়। ২. স্বামীকে সম্মান এবং ভালোবাসা দেওয়া। একজন পুরুষের হৃদয়ের দরজা সবচেয়ে দ্রুত খুলে যায় সম্মান এবং ভালোবাসায়। যখন একজন স্ত্রী সবসময় অভিযোগ করে, তখন স্বামী তার কথা শুনতে চায় না। কিন্তু যখন একজন স্ত্রী হাসি মুখে কথা বলে, কৃতজ্ঞতা প্রকাশ করে, সম্মান দেয়, তখন তার কথা স্বামীর হৃদয়ে পৌঁছায়। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করেন। একইভাবে একজন উত্তম স্ত্রীও স্বামীর সাথে সুন্দর আচরণ করেন। ভালোবাসা মানুষের হৃদয়কে নরম করে। ৩. নরম ভাষায় উপদেশ দেওয়া। কখনোই সরাসরি দোষারোপ করবেন না। যেমন বলবেন না, তুমি নামাজ পড়ো না কেন? বরং বলুন, তুমি যখন নামাজ পড়ো আমার খুব ভালো লাগে। অথবা, চলো আজ আমরা একসাথে মাগরিবের নামাজ পড়ি। এই ধরনের কথা মানুষকে উৎসাহ দেয়। কারণ উপদেশ যদি আঘাতের মতো হয়, তাহলে মানুষ তা এড়িয়ে যায়। ৪. ইসলামী পরিবেশ তৈরি করা। পরিবেশ মানুষের আচরণকে অবিশ্বাস্যভাবে প্রভাবিত করে। আপনি ঘরে ছোট ছোট পরিবর্তন আনতে পারেন, যেমন ঘরে কুরআনের তেলাওয়াত চালানো, ইসলামিক লেকচার শোনা, সন্তানদের সামনে নামাজ পড়া। যখন ঘরের পরিবেশ বদলাবে, তখন ধীরে ধীরে স্বামীর মনও বদলাতে শুরু করবে। ৫. সঠিক সময়ে কথা বলা। উপদেশ দেওয়ারও একটি সময় আছে। যখন স্বামী ক্লান্ত, রাগান্বিত বা চিন্তায় ডুবে আছে, তখন উপদেশ দিলে সে বিরক্ত হয়ে যাবে। বরং এমন সময় বেছে নিন যখন সে শান্ত আছে, ভালো মুডে আছে, আপনার কথা মন দিয়ে শুনছে। এই সময়ে বলা কথা মানুষের হৃদয়ে গভীরভাবে বসে যায়। ৬. ধৈর্য রাখা। পরিবর্তন কখনোই একদিনে আসে না। একজন মানুষ হয়তো বছরের পর বছর দিন থেকে দূরে ছিল, তাকে ফিরতে সময় লাগবে। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যদি আপনি ধৈর্য রাখেন, তাহলে একদিন অবশ্যই ফল পাবেন। ৭. চোখের পানির দোয়া। সবচেয়ে শক্তিশালী উপায় হল দোয়া। মানুষের হৃদয় আল্লাহর হাতে। আপনি রাতে সিজদায় কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়াত দাও। অনেক স্ত্রী আছেন যাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। একদিন হঠাৎ তারা দেখেছেন যে মানুষ নামাজ পড়ত না, সে নিজেই মসজিদে যেতে শুরু করেছে, কারণ আল্লাহ দোয়া কখনোই নষ্ট করেন না। প্রিয় বোনেরা, একটি বিষয় মনে রাখবেন, একজন স্ত্রী যদি চান, তাহলে তিনি তার স্বামীর জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হতে পারেন। আপনার ধৈর্য, আপনার দোয়া, আপনার ভালোবাসা একজন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরিয়ে আনতে পারে। প্রিয় বোনেরা, আজকের এই ভিডিও শেষ করার আগে আমি আপনাদের হৃদয়ে একটি প্রশ্ন রাখতে চাই। একদিন যখন কিয়ামতের দিন আসবে, যখন মানুষ দলে দলে দাঁড়াবে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য, সেদিন যদি আপনার স্বামী আপনার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে আল্লাহর পথে ডাকনি কেন? তখন আপনার উত্তর কি হবে? এই প্রশ্নটি খুব গভীর, কারণ একজন স্ত্রী শুধু এই দুনিয়ার সঙ্গী নয়, একজন স্ত্রী হল তার স্বামীর জান্নাতের পথের সাথী। ভাবুন তো, যদি একদিন আপনার স্বামী সত্যিই বদলে যায়, যে মানুষ নামাজ পড়ত না সে যদি মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়, যে মানুষ গুনাহ করত সে যদি কুরআন হাতে তুলে নেয়,
যে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল সে যদি রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, আর কিয়ামতের দিন সে যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, আমাকে দিনের পথে ফিরিয়ে এনেছিল আমার স্ত্রী, তখন কল্পনা করুন আল্লাহর কাছে সেই স্ত্রীর মর্যাদা কত বড় হবে। প্রিয় বোনেরা, আজ যদি আপনার স্বামী দিন থেকে দূরে থাকে তাহলে তাকে ঘৃণা করবেন না, কারণ হয়তো সে এখনও পথ খুঁজছে। হয়তো আল্লাহ আপনাকেই তার হেদায়েতের কারণ বানাতে চান। আপনার ধৈর্য, আপনার হাসি, আপনার ভালোবাসা, আপনার দোয়া একজন মানুষের জীবন বদলে দিতে পারে। আজ রাতে যখন আপনি নামাজ পড়বেন, সিজদায় গিয়ে শুধু একটি দোয়া করবেন। বলবেন, হে আল্লাহ, আমার স্বামীর অন্তরকে তোমার দিকে ফিরিয়ে দাও, আমাদের পরিবারকে দিনের পথে রাখো, আর আমাদের সবাইকে জান্নাতে একসাথে মিলিত করো। মনে রাখবেন, দোয়া কখনোই আকাশে হারিয়ে যায় না। দোয়া হয়তো আজ কবুল হবে, হয়তো কাল, কিন্তু আল্লাহ সৎ দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। হয়তো এই ভিডিও দেখার পর কোনো এক স্ত্রী আজ রাতে কাঁদবে, আর হয়তো সেই কান্নাই তার স্বামীর জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো আজ আপনার স্বামী আল্লাহ থেকে দূরে আছে, কিন্তু কে জানে, হয়তো আগামীকাল সে আপনার হাত ধরেই জান্নাতের দরজায় পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে রাখুন। আমিন।